আর ইউ ওকে? আই এম সরি, হঠাৎ খেয়াল করতে পারিনি। আমি তো ভেবেছিলাম এই শহরের সব থেকে বেখেয়ালি ছন্ন ছাড়া ছেলেটি আমি। এখন তো দেখছি দামি দামি গাড়িতে চড়া ব্র্যান্ডের মেয়েটিও আমার মতো বেখেয়ালি। আমার কারণে আপনার প্রিয় গিটারের তারটা ছিঁড়ে যাওয়াতে আপনি ভীষণ হার্ট হয়েছেন, আর এটাই খুব স্বাভাবিক। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তার প্রিয় জিনিসটাকে খুব যত্ন নিয়ে আগলে রাখতে। আই এম রিয়েলি সরি। সবাই সরি ডিজার্ভ করেন, আমি খুব সামান্য একজন মানুষ। সামান্য থেকেই তো মানুষ একদিন অসামান্য হয়ে ওঠে। এক্সকিউজ মি, কেউ কি আছেন? ভেতরে আসেন। গতকালের কথা ভুলে গেছেন? গতকাল যে আপনার তার ছিঁড়ে গিয়েছিল, সেই জন্যই আমার ম্যাডাম আপনার জন্য গিফটটি পাঠিয়েছে। আপনার ম্যাডামকে গিয়ে বলে তারের বদলে গিটার তো দূরে থাক, তারের বদলে তারও আমি ফিরিয়ে দিতাম। এক্সকিউজ মি, দেখুন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার অপরাধটা কি বলেন তো? আপনি যদি অপরাধী হতেন তাহলে তো আপনাকে আমি খুঁজতাম। তাহলে আমার দেওয়া গিটারটা আপনি ফিরিয়ে দিলেন কেন? কারণ ছোটবেলা বাবা মা আমাকে শিখিয়েছে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না নিতে। কি? এই যে পরিচিত হতে চাই, জারা। আসিফ, নাইস টু মিট ইউ। দেখুন, আমি বুঝতে পারছি গিটারটা আপনার অনেক শখের ছিল। এটা নষ্ট হওয়াতে আপনি আমার উপর এখনো রেগে আছেন। সত্যি কথা বলতে আমি আসলে রাগ করিনি, কষ্ট পেয়েছি। গিটারটা আমার বাবার দেয়া শেষ স্মৃতি। সেদিন যখন গিটারের তারটা ছিঁড়ে যায় তখন আমার মনে হয়েছিল তার ছিঁড়ে, আমার হৃদয়টা ছিঁড়ে গেছে।